আজকে এই ভিডিওতে আমি গিটার শেখার মূল মন্ত্র আলোচনা করব, যেটা একবার জেনে নিলে এবং এর গুরুত্ব ঠিক মতন বুঝতে পারলে গিটার শেখা অনেক সহজ হয়ে উঠবে এবং দ্রুত গিটার শেখা সম্ভব হবে। আমি এখানে যে পয়েন্টগুলো আলোচনা করব সেটা একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, একটা মিস করলে আর একটা বুঝতে অসুবিধা হবে। তাই ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা এখান থেকে কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং তোমাদের গিটার শেখার চলার পথে এই ভিডিওটা অনেক অনেক হেল্প করবে। যারা গিটার শিখবে ভাবছো বা গিটার কিনবে মনে করছো বা অলরেডি যারা গিটার কিনে ফেলেছো, গিটার শেখা শুরু করবে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশের নোটিফিকেশান বেলটা অন করে দিও আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমরা সবাই জানি গিটার একটা জনপ্রিয় মিউজিক ইনস্ট্রুমেন্ট, যার ফলে বাচ্চা থেকে বয়স্ক সবার মধ্যেই গিটার শেখার একটা উদ্দীপনা লক্ষ্য করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানুষের গিটার শেখাটা সম্পূর্ণ হয়ে ওঠে না। তার কারণ তারা এই মূল মন্ত্রটা জানে না। গিটার শেখার মূল মন্ত্র IPP। তো প্রথমে যে আইটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট, শেখার আগ্রহ। সবাই আগ্রহ বা ইচ্ছা নিয়েই শেখাটা শুরু করে, কিন্তু সবার ইচ্ছা বা আগ্রহটা ভেতর থেকে আসে না। বেশিরভাগ বিগিনার্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কাউকে দেখে বা কাউকে ইমপ্রেস করার জন্য যদি হয় বা কাউকে দেখে হট করে যদি মনে হয় যে শিখবো, একটা গিটার কিনে নিলাম, তাহলে কিন্তু গিটার শেখাটা সম্ভব হয় না, একটা জায়গায় এসে স্টপ হয়ে যাবে। তাই যারা গিটার শিখবে ভাবছো বা গিটার কিনবে মনে করছো, তারা একবার অবশ্যই নিজেদেরকে এই জিনিসটা জিজ্ঞাসা করো যে গিটার শেখার ইচ্ছাটা কোথা থেকে আসছে, আদৌ শেখার আগ্রহটা আছে কিনা। হতে পারে গিটার শেখার ইচ্ছা নেই, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট শেখার ইচ্ছা আছে, তো সেটাকে আগে নিজেকে ভালো মতন জেনে নিতে হবে। এইটা যেন না হয় কাউকে দেখানোর জন্য বা কাউকে ইমপ্রেস করার জন্য গিটারটা কিনে নিলে, তাহলে কিন্তু গিটার শেখাটা সম্ভব হবে না, কারণ আগ্রহটা ভেতর থেকে আসেনি। তাই ফার্স্ট এটা মাথায় রাখতে হবে, গিটার শেখার আগ্রহ এইটা যেন ভেতর থেকে আসে। আয়ের পরে যে পিটা আসছে সেটা হচ্ছে পেশেন্স, মানে ধৈর্য। শেখার আগ্রহ যদি খুব থাকে কিন্তু ধৈর্য যদি না থাকে, তাহলে কিন্তু গিটার শেখা সম্ভব হবে না। গিটার শেখাতে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্যর পরীক্ষা দিতে হবে, কারণ যে কোনো জিনিস শেখা, আমি শুধু গিটার নিয়ে বলছি যেহেতু আমাদের গিটারের চ্যানেল, সেই জন্য আমি গিটার নিয়ে আলোচনা করছি। যে কোনো জিনিস শিখতে গেলে কিন্তু ধৈর্যর খুবই দরকার। গিটার শেখার শুরুতে এমন অনেক লেসেন্স আছে যেগুলো খুবই বোরিং বিগিনার্সদের, যেটা মনে হয়, বিশেষ করে ফিঙ্গার এক্সারসাইজ। এই টাইমটাই কিন্তু মেন ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এই টাইমটা খুব বোরিং লাগে, তাই শেখার সময় কিন্তু অনেক ধৈর্য রাখতে হবে। যাদের ধৈর্য কম তাদের কিন্তু গিটার শেখা সম্ভব হবে না। শেখার ইচ্ছা আছে কিন্তু ধৈর্য নেই, তাহলে ওই একটা জায়গায় কিন্তু আটকে গেল। তাই পেশেন্স বা ধৈর্য খুবই দরকার গিটার শেখায়। এরপরে 3 নম্বরে আসছে প্র্যাকটিস বা অভ্যাস। অভ্যাস মানুষকে পারফেক্ট করে তুলতে সাহায্য করে, তাই অভ্যাস কিন্তু খুব জরুরি। গিটার শিখতে গেলে প্রচুর পরিমাণে অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছু আয়ত্তে আসবে না। একটা জিনিস হয়তো আমি প্র্যাকটিস করছি, একটা জিনিস নিয়ে হয়তো আমি বসলাম, সেটা আমার কোনো জায়গায় আটকাচ্ছে, সেদিনকে আমি ছেড়ে দিলাম, পরের দিন আবার বসলাম, কিংবা আমি আধ ঘন্টা 1 ঘন্টা গ্যাপ দিয়ে আবার বসলাম। তো এরকম কন্টিনিউ অভ্যাস করতে কিন্তু জিনিসগুলো আয়ত্তে চলে আসে। তো সেই জন্য অভ্যাসটা কিন্তু খুবই জরুরি। বারবার করে অভ্যাস করতে হবে, সময় নিয়ে অভ্যাস করতে হবে। তাই জন্য অভ্যাসের সাথে সাথে ধৈর্যটাও দরকার। ধৈর্য না থাকলে আবার অভ্যাস করাটা সম্ভব না। অভ্যাসটা করতে হবে অনেক ধৈর্য নিয়ে, অনেক সময় নিয়ে। একবার হচ্ছে না, আর একবার চেষ্টা করব, 5 বার 10 বার, তারপরের বার ঠিক হবেই। আমি প্রথমেই বলেছিলাম একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, শেখার আগ্রহ, ধৈর্য এবং প্র্যাকটিস। এই তিনটে একসাথে একটার সাথে একটা কানেক্ট হয়ে আছে। একটা অফ হয়ে গেলে বাকি দুটো বেকার। তো সেই জন্য শুধু শেখার ইচ্ছা থাকলেই হবে না, ধৈর্যটাও রাখতে হবে এবং তার সাথে সাথে অভ্যাসটাও চালিয়ে যেতে হবে। গিটার শেখাতে কিন্তু এই 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ: শেখার ইচ্ছা বা আগ্রহ, ধৈর্য এবং অভ্যাস। এই 3টে হচ্ছে মেন 3টে পিলার। এই 3টে পিলারের ওপরে কিন্তু গিটার শেখাটা দাঁড়িয়ে আছে। তাই এই 3টে পিলারের মধ্যে একটা যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু গিটার শেখাটা সম্ভব হয় না, বিল্ডিং ধসে পড়বে। তো এই মূল মন্ত্রটা তোমরা মাথায় রেখে গিটার শেখা শুরু করো।
আমি আশা করছি তোমরা গিটার শেখায় সফল হবে। আর অবশ্যই আমার শুভকামনা তোমাদের সাথে থাকলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে নতুন লেসন নিয়ে, নতুন টপিক নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।